এই রাতটা গোটা ভারত জেগে কাটায়, কারণ বিশ্বাস করা হয় স্বয়ং মহাদেব নাকি পৃথিবীতে নেমে আসেন তার ভক্তদের আশীর্বাদ করতে। বিভিন্ন পুরাণে এই নিয়ে অনেক কাহিনী রয়েছে। যেমন লিঙ্গ পুরাণে বলা হয়েছে মহাশিবরাত্রি শুধু একটা তিথি নয়, এটি একটি মহামিলনের গল্প। বৈরাগী রূপে মহাদেব বিবাহ করতে পৌঁছান মা পার্বতীর বাড়ি, যেখানে তার বরযাত্রী ছিল তারই শিবগণেরা। ছাই ভস্ম মাখা নেশাগ্রস্ত এই বরকে দেখে ভয় পেয়ে যায় আমাদের মা পার্বতীর বাড়ির লোক, কিন্তু আমাদের মা একেবারে স্থির। তিনি হাসি মুখে বলেন, আমি আপনাকে আমার স্বামী হিসাবে স্বীকার করছি। আর যেই বলা সেই কাজ, সাথে সাথে যেন এক চমৎকার ঘটে। মহাদেবের সেই বৈরাগী রূপ পাল্টে যায় এক অতীব সুন্দর রূপে, পুরাণে যার নাম চন্দ্রশেখর, যার সাথে সাথে সবার মুখে হাসি ফোটে। আর তারা ধুমধাম করে বিয়ে দেয় মহাদেব আর মা পার্বতী। তাদের এই বিবাহের রাত্রি মহাশিবরাত্রি হিসাবে পূজিত হয়। আরে দাঁড়াও, আসল গল্পটা যে এখনো বাকি। এই কাহিনীতে মা পার্বতী হলেন আমাদের অভ্যন্তরীণ শক্তির প্রতীক, আর যা কিছু আমাদের অস্থির করে দেয়, অর্থাৎ জীবনের সকল সমস্যা, হতাশা, দুশ্চিন্তা, এই সব কিছুই হলো মহাদেবের বৈরাগী রূপ। কিন্তু যখনই তুমি মা পার্বতীর মতো এই সব কিছুকে বাস্তব বলে মেনে নাও, তখনই এই সমস্যাগুলো তোমার কাছে অপরচুনিটি হিসাবে ধরা দেয়, যা মহাদেবের চন্দ্রশেখর রূপ। তবে মুদ্রা কথা হলো